যোগযুক্তেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থনুচিন্তয়ন। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য দিচ্ছেন যে দেখো, এই শ্লোকে তাকে স্মরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব আরোপ করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগতি হয়। ভগবদ গীতায় ভগবান বলছেন, যজ্ঞের মধ্যে আমি হচ্ছে জপযজ্ঞ, এই জপ সততম কীর্তয়ন্তমাম, সতত কীর্তন করো। আর এটাকে অভ্যাস করতে হবে। এই যে কীর্তন করা, এটা অভ্যাস। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা একটা অভ্যাস বানিয়ে ফেলতে হবে। ভগবানের দিব্য নাম সমন্বিত এই দিব্য তরঙ্গের শ্রবণ ও কীর্তন অনুশীলন করার মাধ্যমে কর্ণ, জিহ্বা, মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। কান, জিহ্ব আর মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। ধ্যানের এই পন্থা অনুশীলন করা অত্যন্ত সহজ এবং তা পরমেশ্বর ভগবানকে লাভ করতে সহযোগিতা করে। তাই বলছে অভ্যাস ও যোগযুক্তেন, অভ্যাসের দ্বারা ভগবানকে প্রাপ্ত করতে হবে। হরিনাম জপ করে কান, মন এবং জীব ভগবানের সেবায় লাগাতে হবে। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। সমস্ত জীবেরা যদিও ভগবানের ততস্থ শক্তির অন্তর্গত, কিন্তু তারা জড় কলুষের দ্বারা আচ্ছন্ন। তারা নিজেদের ভোক্তা বলে মনে করে। এই জীব মনে করছে আমি ভোক্তা, আমি মালিক, কিন্তু মালিক বা ভোক্তা কে? সেটা পরমেশ্বর ভগবান। কিন্তু এই জীব কখনোই তারা ভোক্তা নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নারায়ণ, বাসুদেব আদি ভিন্ন অংশ প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছে পরম ভোক্তা। কৃষ্ণ হচ্ছে পরম ভোক্তা। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, রাম ইত্যাদি যে কোনো একটা রূপকে নিরন্তর স্মরণ করতে পারে। যে কোনো একটা রূপকে নিরন্তর স্মরণ করা প্র্যাকটিস করতে হবে, অভ্যাস বানিয়ে ফেলতে হবে। একজন নেশাখোর একটু একটু নেশা করতে করতে সে নেশাটাকে অভ্যাস বানিয়ে ফেলে। হ্যাঁ, একজন বিড়িখোর একটু বিড়ি খেতে খেতে সে বিড়ির অভ্যাস বানিয়ে ফেলে। যদি আমি একটু একটু করে হরিভজন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কি আমার অভ্যাস হবে না? অভ্যাস বানিয়ে ফেলতে হবে। কেউ কুঅভ্যাস করছে, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অভ্যাস করব। নিরন্তর ভগবানের নাম, নারায়ণ, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, হ্যাঁ, নিরন্তর আমরা নাম জপ প্র্যাকটিস করতে পারি। আর এই অনুশীলন করলে কি হবে? আমাদের হৃদয়ের যে কলুষতা, নোংরা, ডাস্ট দূরীভূত হবে। জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে ভগবত ধামে আমরা পৌঁছাতে পারব। ভগবান বলছে সতত কীর্তন করা অভ্যাস করো। 24 ঘন্টা কীর্তন কিভাবে করা যায় অভ্যাস করতে হবে। কিভাবে 24 ঘন্টা কীর্তনে ব্যস্ত থাকতে পারি? 24 ঘন্টা কীর্তন অভ্যাস করতে হবে। যোগ অনুশীলন করার উদ্দেশ্য আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন সর্বদা পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। মন চঞ্চল, তাই জোরপূর্বক কিন্তু ভগবানের চরণে আবিষ্ট করতে হবে, নিয়োজিত করতে হবে। এই সম্বন্ধে শুয়োপোকার উদাহরণের অবতারণা করা হয় যে প্রজাপতির চিন্তায় মগ্ন থাকার ফলে সে জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। একটা শুয়োপোকা প্রজাপতির চিন্তা করতে করতে শুয়োপোকা থেকে প্রজাপতি হয়ে যায়। ঠিক আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনেই শেষে শ্রীকৃষ্ণের মতো চিন্ময় দেহপ্রাপ্ত হব, ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, যে ভগবান বলছেন অভ্যাস যোগযুক্তেন, অভ্যাস যোগে যুক্ত হয়ে মন বুদ্ধি ভগবানের সেবায় লাগাতে হবে, শরীরটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। যদি কোনো অভ্যাস না পারেন, খালি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অভ্যাস করে নেন। যে আমি একটা জিনিস নববিধা ভক্তির মধ্যে আমি একটা খুব ভালো করে করব, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শুনে শুনে জপ করব। যে প্রতিটা হরে কৃষ্ণ রাম যদি শুনে শুনে জপ করতে পারি, তাহলে আমাদের কিন্তু মঙ্গল হবে। অভ্যাস যোগে যুক্ত হতে বলছে ভগবান আমাদেরকে, অভ্যাস যোগে। তাই বি কেয়ারফুল, আজ থেকে অভ্যাস করুন।
বৃদ্ধ বা কাল হয়ে আসলে কিন্তু আর সময় হবে না। যৌবন থেকে অভ্যাস করতে হবে, বাল্যকাল থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা অভ্যাস করতে হবে। অভ্যাস করুন, অভ্যাস করুন, অভ্যাসের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করুন। অভ্যাসের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায়। জয় শ্রীল প্রভুপাদ।